আমরা সবখানে দাজ্জালকে খুঁজি, সবখানে আমরা ইমাম মাহাদিকে খুঁজি। আমার তো ধারণা কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখলে মাইট দিতে পারে। এই জন্য আমি তোমাকে কিয়ামতের আলামত বলি নাই যে তুমি নিশ্চুপ হয়ে নিষ্প্রাণ হয়ে বসে থাকবা, যে তুমি তোমার নিজেকে শক্তিশালী করবা না। ইসলামের যারা শত্রু তারা হয়তো অনেক দুর্বল, তারা শুধুমাত্র সুরক্ষিত জায়গা থেকে যুদ্ধ করতে আসে। একটা খুবই পপুলার মতামত আছে যেটার সাথে আমি ডিসএগ্রি করি। পপুলার মতামতটা হচ্ছে বর্তমান ইসরায়েল গ্রেটার ইসরায়েল হবে। ইউরোপ থেকে যেভাবে আমেরিকা হয়েছে সেভাবে আমেরিকা থেকে একসময় বিরাট একটা ইসরায়েলি রাষ্ট্র হবে যারা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। সেখান থেকে দাজ্জাল আসবে, এর মধ্যে পারমাণবিক বোমা বিস্ফোরণ হবে, অনেক বোমা বিস্ফোরণের মাধ্যমে একটা বিশাল ধোঁয়া সৃষ্টি হবে। এই আলোচনাগুলা খুবই পপুলার এবং জিওরা সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, আরো নিয়ন্ত্রণ করবে এবং গ্রেটার ইসরায়েল হবে এবং সেই গ্রেটার ইসরায়েলের কাছে মুসলমানরা পরাজিত হইতেই থাকবে। এই যে মতামতটা, এই মতামতটা আমি ডিসএগ্রি করি। ডেফিনেটলি ভবিষ্যৎ আমরা কেউই জানি না, কিন্তু এটার কারণ হচ্ছে যে এখানে বাস্তবিক যে লেন্সটা, এই লেন্সটাকে দেখা হয় না। কিয়ামতের যে আলামতগুলা, সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, এটা নিয়ে পড়াশোনা করে এবং পশ্চিমারা আমাদেরকে যা বিশ্বাস করাইতে চায় সেটাকে বিশ্বাস করে আমরা একটা যুবথুব অবস্থার মধ্যে পড়ে গেছি। আমাদের ইনফরমেশন হয়ে গেছে বিবিসি, সিএনএন, ফক্স নিউজ আর নেতানিয়াহু আর ট্রাম্পের টুইটার ফিড। অ্যান্ড দেন আমরা পাশাপাশি আমরা খালি কিয়ামতের আলামতগুলো পড়ি, এবং যখন আমরা কিয়ামতের আলামতগুলো খালি পড়ি তখন আমরা সবখানে দাজ্জালকে খুঁজি, সবখানে আমরা ইমাম মাহাদিকে খুঁজি। কিন্তু এই পুরো প্রসেসে যে প্রবলেমটা হয়েছে সেটা হইলো আমরা আমাদের নিজেদের আত্মবিশ্বাস, নিজেদের ইমান, আমাদের নিজেদের যে করণীয়গুলা, সেই করণীয়গুলো আমরা হারায় ফেলছি এবং আমরা সবকিছুকে আমরা কিয়ামতের আলামত দিয়ে আমরা দেখার চেষ্টা করি। যখন প্রথমে ইন্টারনেট আসলো, এইটাও দাজ্জাল। আচ্ছা, আপনি যখন এই সবগুলাকে দাজ্জাল বলতেছেন অথবা সবগুলাকে হারাম বলতেছেন অথবা সবগুলাকে আপনি অশুভ শক্তি বলতেছেন, তখন সবচেয়ে বড় যে প্রবলেমটা আপনি করতেছেন সেটা হইলো মুসলমানরা যারা উজ্জীবিত হয়ে এই টুলস গুলাকে ব্যবহার করবে নিজেদেরকে শক্তিশালী করার জন্য, আপনি তাদেরকে নিরুৎসাহিত করতেছেন। ও তুমি দাজ্জালের কাছে যাও না, তুমি অশুভ শক্তির কাছে যাও না। কিন্তু আপনি বাস্তবিক লেন্সে চিন্তা করতেছেন না যে মুসলমানরা যদি ইন্টারনেট ব্যবহার না করে, ইন্টারনেট ব্যবহারটা আজকে থেকে 40 বছর আগের গল্প, এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো যদি ব্যবহার না করে, মুসলিমরা যদি এই হাতিয়ারগুলো দিয়ে নিজেদেরকে শক্তিশালী না করে, মুসলমান তো পরাজিত হবেই। তো দাজ্জালের জন্য পরাজিত হবে না, নিজেদের বোকামির জন্য পরাজিত হবে, নিজেদের অলসতার জন্য হবে। আপনি যদি এখন বলেন ও আচ্ছা দাজ্জাল তো মনে হয় চলে আসছে, এখন আমাদের সবার কাজ হচ্ছে গিয়ে ডিসকানেক্টেড হয়ে পাহাড়ি এলাকায় গিয়ে থাকা এবং কোন রকম কোনো ক্লাউডের সাথে ইন্টারনেটের সাথে সংযোগ না রাখা। তাহলে এখন মুসলমানরা যদি সবাই যদি স্বেচ্ছায় পাহাড়ি এলাকায় থাকে এবং ইন্টারনেট এবং এআই সব বন্ধ করে দেয়, আপনার কাছে কি মুসলমানদের অবস্থা কি হবে? মুসলমানদের ইকোনমিক এবং সামরিক শক্তি কমবে না বাড়বে? 100% কমবে। এটা তো হচ্ছে গিয়ে পরাজয় স্বীকার করে নেওয়া। আমি এগ্রি করি যে মুসলমানদের টেকনোলজির ব্যাপারে খুব সেফটি মেনটেন করা উচিত, কেউ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কিনা, এটা খারাপ দিকগুলা কি। বাট আপনি যদি টেকনোলজি অথবা যে কোনো রকম হাতিয়ারের ক্ষেত্রে আপনি যদি শেষ জামানার কতগুলা ইন্ডিকেশন দিয়ে আপনি যদি পৃথিবীর বাস্তবতাকে আপনি দেখেন, আপনি তো বাস্তবতা বিবর্জিত হবেন এবং আপনার কাছে মনে হবে ইসরায়েল এত বড় ক্ষমতা, আমেরিকা এত বড় ক্ষমতা, ওকে তো আসলে দাজ্জাল ছাড়া কেউ, ওরা তো দাজ্জাল, তো ওদেরকে তো ইমাম মাহাদি ছাড়া কোনো আশা নাই, ঈসা আলাইহিস সালাম ছাড়া আশা নাই। তাহলে আমি কাজ করি, আমি তসবিহ জপি, মসজিদে ঘুমাই থাকি আর আমি ওয়েট করি কি হয়। দেখেন আপনার আমার জীবন দশায় আমরা চায়নার উত্থানটা কি দেখি নাই? আজকে থেকে 30 বছর আগে কেউ কল্পনা করছে বিওয়াইডির মতো একটা কোম্পানি টেসলার মতো কোম্পানিকে বিট করবে গাড়িতে? কেউ চিন্তা করছে যে হুয়াবির মতো একটা কোম্পানি চাইনিজ অনেকগুলো বড় বড় টেক কোম্পানির থেকে বেটার পারফর্ম করবে? কেউ আশা করছে যে আজকে থেকে 30 বছর আগে আমি যদি কাউকে বলতাম যে চায়নার ইকোনমি উইল বিট আমেরিকাজ ইকোনমি, মানুষ এটা বিশ্বাস করতো না। এখন দেখেন চায়নার সুবিধাটা কি জানেন? চায়নার শেষ কিয়ামতের আলামতে বিশ্বাস করে না। চায়না বিশ্বাস করে পরিশ্রমে। চায়না বিশ্বাস করে যে আমি যদি পরিশ্রম করে আমি উপরে উঠতে পারবো। সে পরিশ্রম করছে, সে উপরে উঠছে। আমি আর আপনি এখন যদি শেষ কিয়ামতের দিনের আলামত নিয়ে চুপ করে বসে থাকি, আমার তো ধারণা কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখলে মাইট দিতে পারে যে আমি তো তোমাকে এই জন্য আমি তোমাকে কিয়ামতের আলামত বলি নাই যে তুমি নিশ্চুপ হয়ে নিষ্প্রাণ হয়ে বসে থাকবা, যে তুমি তোমার নিজেকে শক্তিশালী করবা না, সেটা সামরিকভাবে হোক, সেটা অর্থনৈতিকভাবে হোক। সো আমাদের এই শেষ জামানার আলামতে ওইটা আমার দাজ্জাল মনে হচ্ছে, ওনাকে দেখে আমার মনে হচ্ছে ইমাম মাহাদি। দেখেন একটা ঠান্ডা মাথায় জিনিস চিন্তা করেন, মানুষের একটা দুর্বলতা হইলো, মানুষ দুর্বল, মানুষের একটা দুর্বলতা হইলো যেই শাস্ত্রে পড়াশোনা করছে সেই শাস্ত্রের ব্যাপারে সে অবসেসড হয়ে যায়। এটা মানুষের দুর্বলতা। যে অনেক সময় যে কার্ডিওলজিস্ট, সে সবকিছুকে কার্ডিওলজির সাথে মিলানোর চেষ্টা করে, যে সাইকিয়াট্রিস্ট সে সবকিছুকে মানসিক রোগের সাথে মিলানোর চেষ্টা করে। এটা তার পড়াশোনার, এটা তার মানবিক দুর্বলতা। একইভাবে যারা শেষ জামানার সাইনগুলা নিয়ে যারা অবসেস, তারা সবকিছুর মধ্যে ওই সাইনগুলা দেখে, যেখানে মিলানো যায় না সেটার মধ্যেও সে মিলায়। যেমন একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে কি, একজন বক্তার বক্তব্য হচ্ছে যে ইউরোপিয়ানরা নাকি গগ অ্যান্ড ম্যাগগ, ইউরোপিয়ানরা, রোমানরা হচ্ছে গিয়ে
ইয়াজুজ এবং মাজুজ, প্রায় মানে পৃথিবীর নির্ভরযোগ্য সমস্ত ওলামারা কিন্তু এইটার ব্যাপারে ওনার সাথে ডিসএগ্রি করে, কিন্তু উনি এটার ব্যাপারে অবসেসড। আমি মানে বক্তার নাম বলতেছি না। একইভাবে মুসলমানদের মধ্যে বর্তমান সময় এই জিনিসটা খুব বেশি যে সে ইসরায়েলকে সে দাজ্জালের শক্তি মনে করে, এবং সে মনে করে এটা যেহেতু দাজ্জালের শক্তি, সেহেতু ঈসা আলাইহিস সালাম আসার আগে আর তো কোনো আমাদের কিছু করার নাই, আমাদের মোটামুটি রীতিমতো পালানোর মতো অবস্থা। বাট চায়না তো এটাকে দাজ্জালের শক্তি মনে করে না, রাশিয়া তো এটাকে দাজ্জালের মতো শক্তি মনে করে না, এবং দেখেন তারা তখন আস্তে আস্তে নিজেদেরকে কম্পিটিটিভ করতেছে। তো আমাদের মুসলমানদেরকে, স্পেশালি আমরা যারা ধর্মকে ইসলামকে ভালোবাসি, তাদের এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা কিয়ামতের ডে অফ জাজমেন্টের সাইনগুলো আমরা জানবো, কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন গত 1000 বছরে প্রচুর লোক নিজেকে ইমাম মাহদি দাবি করছে, অনেক আলেম দাবি করছে যে তার সময়ই দাজ্জাল চলে আসবে, কিন্তু তারা ইন্তেকাল করছেন আজকে থেকে 300-400 বছর আগে। ইমাম দাজ্জালকে কিন্তু আমরা এখনো দেখতেছি না। আমরা বিশ্বাস করি কিয়ামতের প্রত্যেকটা আলামতকে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, কিছু কিছু আলামত হয়েছে, যেমন আমরা দেখছি আরবদের মধ্যে বিশাল বিশাল সুউচ্চ ভবন, অবশ্যই হয়েছে, কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন একটা জিনিস। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন ওনার আগমন এবং ওনার চলে যাওয়া কিয়ামতের দিনের মানে সম্পর্কটা হচ্ছে এরকম, এবং এই দুইটা আঙ্গুলকে উনি দেখাইছেন, মানে এত কাছে। এখন আপনি যখন ক্যালেন্ডারে দেখবেন, আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সময়কাল তো মাঝখানে 1400 বছর পার হয়ে গেছে। তাহলে এটা কি, এটা ব্যাখ্যাটা কি? এটা ব্যাখ্যাটা খুবই সিম্পল। আদম আলাইহিস সালাম থেকে বা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামতের দিন পর্যন্ত যে সময়কাল, সেটার তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিনের সময়কাল হচ্ছে এরকম। আপনাকে বুঝতে হবে কম্প্যারিজনটা কিসের সাথে হচ্ছে, মানে টোটাল কম্প্যারিজন, টোটাল পিকচারের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটাকে কম্পেয়ার করছেন। এখন আপনার কাছে মনে হচ্ছে ও এই তো দাজ্জাল আসবে, কিন্তু আপনি তো জানেন না কখন দাজ্জাল আসবে। আপনার কাছে মনে হচ্ছে এই তো গাজওয়াতুল হিন্দের সময় চলে আসছে, আপনি তো জানেন না যে গাজওয়াতুল হিন্দের সময় আপনার জীবদ্দশা আসবে কিনা। গত 5 জেনারেশনে আসে নাই, সামনের 5 জেনারেশনে না আসতে পারে। আপনার কাছে মনে হচ্ছে খোরাসান থেকে একটা বাহিনী আসবে, খোরাসান থেকে কবে কোন বাহিনী আসবে আপনি তো জানেন না রে ভাই। এটা হচ্ছে কি যে অনেক সময় আমরা আবেগে আপ্লুত হয়ে আমরা জোর করে একটা জিনিস মিলাইতে গিয়ে যে ভুলটা আমরা করি, সেটা হচ্ছে কি আমরা বুঝি না যে বাস্তবিক অর্থে ইসলামের যারা শত্রু তারা হয়তো অনেক দুর্বল, তাদেরকে হয়তো চায়না যেভাবে এখন স্ট্রংভাবে আগায় যাচ্ছে, দেখেন চাইনিজ একটা প্লেন ইরানে যাচ্ছে এবং পুরাপুরি এমন একটা জোন দিয়ে যাচ্ছে যেখানে মানে গোলাগুলি হচ্ছে, মারপিট হচ্ছে, কিন্তু আমেরিকা বা ইসরায়েলের কোনো সাহস নাই যে চাইনিজ ওই কার্গো প্লেনে একটা আঘাত করবে। কেন? কারণ চায়নার সাথে কেউ যুদ্ধে যেতে চায় না। অথচ আজকে থেকে 30 বছর আগে চায়না কম্পারেটিভলি এমন কোনো দেশ ছিল না সিগনিফিকেন্ট। তোমরা ফেসবুক বানাইছো, চাইনিজ বেটার ভার্সন বানাইছে। চ্যাটজিপিটি বানাইছো, চাইনিজরা বানায় ফেলছে। চাইনিজরা পরিশ্রম করতেছে, মুসলমানদের উচিত পরিশ্রম করা। সেই বহু বছর আগে ইউসুফ আল কারদাই রহিমাহুল্লাহ আরবদেরকে বারবার বলছে, তোমরা কেন গাড়ি বানাও না, তোমরা কেন ঘড়ি বানাও না, তোমরা কেন নিজেদের বিল্ডিং নিজেরা বানাও না, তোমরা কেন নিজেদের ইন্ডাস্ট্রি তৈরি করতেছো না, কেন তোমরা খালি নামাজ পড়ো আর শর্মা খাও আর কোক খাইতেছো, তোমরা কেন নিজেদের তোমাদের প্রডিউস করতেছো না কেন, আমাদের ইন্ডাস্ট্রি কই আরব ওয়ার্ল্ডে? আরব ওয়ার্ল্ডে তেলের টাকা আসছে, কিন্তু নিজেরা তো নিজেদেরকে গড়ে তুলতেছি না। এবং এক্স্যাক্টলি আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমাদের সেটা এয়ার ডিফেন্স সিস্টেম হোক, সেটা আমাদের টেকনোলজি হোক, সেটা আমাদের স্টার্ট আপ হোক, সেটা আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস হোক, সেটা আমাদের গুড গভর্নেন্স হোক, এগুলো আমাদের হাতের কামাই। এগুলো আমরা না করে আমরা যদি দাজ্জাল আর ইমাম মাহাদির জন্য বসে থাকি, তাহলে আমাদের অবস্থা খারাপ হবেই। বাস্তবিক লেন্সে যখন আপনি ইসরায়েলকে দেখবেন, আপনি কয়েকটা প্রথম জিনিস আপনি বুঝবেন। প্রথমত হলো ইসরায়েলের কোনো ক্ষমতা নাই, ক্ষমতাটা আমেরিকার, ক্ষমতাটা নেটোর। ইউরোপিয়ান এবং আমেরিকানরা ইউক্রেনের মতো রাষ্ট্র তৈরি করছে রাশিয়ারে বিরক্ত করার জন্য। রাশিয়া একটা থাপ্পড় দিয়েছে ইউক্রেন বন্ধ হয়ে গেছে। একইভাবে মিডল ইস্টে ইসরায়েলকে তৈরি করছে আমেরিকা এবং ইউরোপ মিডল ইস্টকে শোষণ করার জন্য। ইসরায়েলের এককভাবে কোনো ক্ষমতা নাই। আমেরিকা এবং ইউরোপ যতক্ষণ সাপোর্ট করবে ততক্ষণ ইসরায়েল শ্বাস নেবে। যখন আমেরিকা এবং ইউরোপ দুর্বল হইতে থাকবে তখন ইসরায়েল দুর্বল হইতে থাকবে। এক্স্যাক্টলি আমরা যখন ইরানের সাথে ইসরায়েলের বাস্তবতা দেখি, আপনি যখন এটাকে কম্পেয়ার করবেন ইসরায়েলের অবস্থা ইরাকের সাথে, আপনি দেখবেন ইসরায়েলের যে দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, এই দুর্বলতার কারণ হইল নেটো, মানে ইউরোপের অ্যালায়েন্স এবং তাদের যে নেটো দুর্বল হয়ে গেছে। নেটোর ভয়ঙ্কর রকম দুর্বল হয়ে গেছে। নেটোর দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইউক্রেন ওয়ার। এবং আমেরিকা কম্পারেটিভলি দুর্বল হয়ে গেছে। ইরানের সাথে ইসরায়েলের কনফ্লিক্টে আমরা যে ইসরায়েলের দুর্বলতাগুলো দেখতেছি, ডেফিনেটলি ইরান অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাট ইসরায়েল যতটুকু আমরা দুর্বলতা দেখতেছি, দুর্বলতার কারণ হইল তাকে যারা চালায় তারা জানে যে পৃথিবী বদলাই গেছে। আগে চায়নার মতো ফ্যাক্টর ছিল না, আগে রাশিয়া
আগের থেকে আস্তে আস্তে শক্তিশালী হইতেছে, নেটো উইক হইতেছে। সো আমেরিকাও জানে যে আমি আর আনকন্ডিশনালি ইসরায়েলকে সাপোর্ট করতে পারতেছি না, ইকোনমিক্যালি, মিলিটারিলি, ন্যারেটিভ ওয়াইজ, এটা আমার জন্য ডিফিকাল্ট। আল্লাহ আযাল কোরআনে স্পষ্টভাবে বলছেন যে তোমরা তোমাদের শত্রুদেরকে অনেক স্ট্রং মনে করো, কিন্তু তারা আসলে ডিভাইডেড, এবং তারা শুধুমাত্র সুরক্ষিত জায়গা থেকে তোমার সাথে যুদ্ধ করতে আসে, এবং তাদের অন্তরগুলো ডিভাইডেড। এবং কোরআনে বারবার আমাদেরকে বলছেন ইউনাইটেড হইতে, আমাদেরকে বারবার এনকারেজ করা হয়েছে মুসলমানদেরকে কোরআন হাদিসে ইউনাইটেড করতে। সো আপনি কোরআন হাদিসের যে মৌলিক শিক্ষা, মৌলিক যে শিক্ষাগুলো, সেই শিক্ষাগুলো বাদ দিয়ে শুধুমাত্র ওই কিয়ামতের আলামতের হাদিসগুলা নিয়ে চর্চা করে ওইটাকে দিয়ে জোর করে পৃথিবীকে দেখে অনেক সময় আমাদেরকে বুঝতে হবে যে আমি কি এমন কোনো লেন্স দিয়ে, কোরআন হাদিসের এমন কোনো লেন্স দিয়ে বাস্তবতাকে ব্যাখ্যা করতে যাচ্ছি কিনা যেটা আসলে মিলে না, কিন্তু আমি জোর করে মিলানোর চেষ্টা করতেছি আমাদের মানবিক দুর্বলতার জন্য। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।